হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো বন্ধুরা, এই ঠান্ডাতে গরম গরম ফুলকপির চপ বানিয়ে। তোমরা তো অনেক ধরনের চপই খেয়েছো, ফুলকপির চপটা একবার খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু বন্ধুরা অন্য কোনো চপ খাওয়া ভুলে যাবে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের আপডেটসগুলো তোমরা তাড়াতাড়ি করে পেয়ে যাও। এই দেখো, ফুলকপির চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আলু। তোমাদের যতটা লাগবে তোমরা নিয়ে নেবে। এই দেখো, এখানে নিয়েছি ফুলকপি, আমাদের আসল উপকরণ। ফুলকপিটা এইভাবে টুকরো টুকরো করে কেটেছি, আর আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর এগুলো আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। কাটার পর এইভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এরপর আমি এগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। কিছুটা ফুলকপি আমি সেদ্ধ হতে দিয়েছি বন্ধুরা। এই দেখো, আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা ফুলকপি আমি সেদ্ধ করে আলাদা একটা বাটিতে রেখেছি। আর এগুলো কিন্তু হচ্ছে আমার কাঁচা ফুলকপি। এই দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, 5 ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। এটা একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি যে ফুলকপিগুলো টুকরো টুকরো করে কেটেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ভেজে নেব। এগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মোটামুটি এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কি অ্যাড করছি দেখো। যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম সেটা হাতে একটু ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবে সব আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যারা খাও না তারা কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই দেখো, এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে এটা নামিয়ে নেব। এটা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, তোমাদের একটু তুলে দেখাই। এই দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। ব্যাস, এটা এরপর আমি নামিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে। এই দেখো, একটা থালার মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম। এরপর আমি এগুলোকে গোল গোল করে নেব। গোল গোল করে একটুখানি চ্যাপ্টা করে দেব। এই দেখো, তৈরি হয়ে গেছে। এইরকমভাবে আরও বাকি যেগুলো আছে সেগুলো তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, সবগুলো তৈরি করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর তৈরি হয়েছে পুরটা। এখানে নিয়েছি বেসন। বেসনের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা। মিশিয়ে এরপর জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখো, জল দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চপটা খুবই ক্রিস্পি হবে। ফেটিয়ে নিয়েছি। এরপর দেখো, আলুটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, চপটা ছেড়ে দিলাম। এইভাবে বাকিগুলো আমি ছেড়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি আরও একটা এর মধ্যে দিয়ে দিলাম। তো সব চপগুলো আমি ছেড়ে দিয়েছি বন্ধুরা। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে একদিকটা হয়ে যায়। এই দেখো, একদিকটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে নিচ্ছি একটা একটা করে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে চপের। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে কিন্তু উল্টে উল্টে ভেজে নিতে হবে। এই দেখো, ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নেব। এই দেখো, নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখো, এরপর বাকি যেগুলো আছে সেগুলো আমি ছেড়ে দেব। ছেড়ে দিলাম একটা। এইভাবে ছেড়ে দেব।
তো বন্ধুরা এই দেখো বাকিগুলোও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফুলকপির চপ। বন্ধুরা তোমরা দেখলে কত সহজেই চপটা বানিয়ে নিলাম। তো চলো তোমাদের একটা ভেঙে দেখাই। এই দেখো ভেতরটা কতটা সুন্দর বন্ধুরা। তো বন্ধুরা এই শীতে তোমরা ফুলকপির চপটা অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। অন্য কোনো চপ খাওয়া কিন্তু তোমরা ভুলেই যাবে এই চপটা একবার বানিয়ে খেলে। এই চপটা তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও, সকলকে খাওয়াও, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্লিজ তোমরা একটু পাশে থাকো, সাপোর্ট করো বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে।